আজ আমরা ক্রিশ্চিয়ানিটি আর ইসলামের একদম শুরুর সময়টা নিয়ে মানে টাইমলাইনটা নিয়ে একটু কথা বলবো। দেখুন, এই দুটোই কিন্তু প্রধান আব্রাহামিক ধর্ম, মানে যারা নবী ইব্রাহিম বা আব্রাহামকে খুব গুরুত্বপূর্ণ মনে করে। দুটোই একই অঞ্চলে শুরু হয়েছে, কিন্তু জানেন তো, এদের শুরুর মধ্যে প্রায় ৬ শতাব্দীর একটা ব্যবধান আছে। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, প্রথমে দেখি খ্রিস্টধর্মের ব্যাপারটা। এর ঐতিহাসিক শুরু কিন্তু সেই প্রথম শতকে। যিশুর জীবনকাল ধরুন ৩০ থেকে ৩৩ খ্রিস্টাব্দ, আর তার প্রচারণার সময়টা। আর নতুন নিয়ম বা নিউ টেস্টামেন্টের যে বইগুলো আমরা পড়ি, সেগুলো লেখা হয়েছে মোটামুটি ৫০ থেকে ১০০ খ্রিস্টাব্দের মধ্যে। সবচেয়ে পুরনো যে হাতে লেখা অংশ পাওয়া গেছে, সেটা তো আরও পরে, প্রায় ২য় শতাব্দীর। এরপর আসি ইসলামের কথায়। এর আনুষ্ঠানিক শুরুটা হয় ৭ম শতকে, ঠিক ৬১০ খ্রিস্টাব্দে, যখন নবী মোহাম্মদ প্রথম ওহী বা ঐশ্বরিক বাণী পান। এরপর ৬২২ খ্রিস্টাব্দে যে হিজরত হলো, মানে মক্কা থেকে মদিনায় চলে যাওয়া, সেখান থেকেই কিন্তু ইসলামিক ক্যালেন্ডার বা হিজরি সনের শুরু। আর কোরআন শরীফ, সেটার যে স্ট্যান্ডার্ড বা প্রমিত সংস্করণ আমরা দেখি, সেটা তৈরি হয় খলিফা উসমানের সময়, মানে ৬৫০-এর দশকে। খলিফা উসমান ছিলেন ইসলামের একদম প্রথম দিকের একজন গুরুত্বপূর্ণ নেতা। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? মানে হিসেব করলে দেখা যায়, খ্রিস্টধর্ম কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে ইসলামের চেয়ে প্রায় ৬০০ বছর আগে শুরু হয়েছে। যদিও ইসলাম নিজেকে পুরনো এব্রাহিমীয় ঐতিহ্যেরই একটা ধারাবাহিকতা মনে করে, একটা স্বতন্ত্র ধর্ম হিসেবে এর প্রতিষ্ঠা কিন্তু ওই ৭ম শতকেই ঘটেছিল। তো একদম মূল কথাটা হলো, খ্রিস্টধর্ম প্রথম শতকে আর ইসলাম ৭ম শতকে যাত্রা শুরু করে। মাঝখানে প্রায় ৬ শতাব্দীর একটা বড় ব্যবধান।